আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। যারা যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন সবাইকে জানাচ্ছি প্রথমেই শুভেচ্ছা এবং মোবারকবাদ। সেই বিষয়টা হলো মোহাম্মদ আরিফ বাঁশখালী থেকে তিনি আরেকটি প্রশ্ন করেছেন যে কিছু মানুষ আছে যারা বুখারী শরীফের হাদিস না হলে মানতে নারাজ। পৃথিবীর বুকে কি আর কোনো সহিহ হাদিস গ্রন্থ নেই? যদি থাকে তা কি কি? অর্থাৎ তিনি জানতে চেয়েছেন বুখারী শরীফ ছাড়া আর অন্যান্য সহিহ হাদিস গ্রন্থ আছে কি নাই। আমরা আপনাদের কাছে এই ছোট্ট একটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মঞ্চে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। উপস্থিত হয়েছেন প্রখ্যাত আলেমে দ্বীন আল্লামা আবুল হাসান মোহাম্মদ ওমর রিজভী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের কাছে যেই ব্যক্তিটি প্রশ্ন করেছে, আসলে প্রশ্নটি অনেকের মাঝে এখন ঘুরপাক খাচ্ছে। আমাদের বাংলাদেশের এখন ভাইরাল করে দেওয়া হয়েছে যে বুখারী শরীফ ছাড়া আর কোনো হাদিস গ্রন্থই নেই, শুধু বুখারী শরীফ ছাড়া আর কোনো হাদিসের কিতাব মানতে নারাজ। তাই আপনার কাছে জানতে চাই, আসলে বুখারী শরীফ ছাড়া আর শত শত অসংখ্য যে হাদিস গ্রন্থ রয়েছে, উল্লেখযোগ্য সহিহ হাদিসের গ্রন্থ আর কি কি রয়েছে একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলতেন, তাহলে দর্শক শ্রোতা উপকৃত হতে পারত যে আসলে বুখারী শরীফ ছাড়াও অসংখ্য সহিহ হাদিসের কিতাব রয়েছে। জি, সুপ্রিয় দর্শক শ্রোতা যারা যেখান থেকে দেখছেন সবাইকে মোবারকবাদ, ধন্যবাদ জানাচ্ছি। অতীব গুরুত্বপূর্ণ একটা বিষয়ে আলোচনা করার সুযোগ আমাকে দিয়েছেন। সেই বিষয়টা হলো সহিহ হাদিস বুখারী শরীফ ছাড়া অন্য কিতাবে আছে কি না। আসলে দেখা যায় বুখারী শরীফ যখন আমরা পড়ি, তো বুখারী শরীফ ফার্স্ট থেকে একেবারে লাস্ট পর্যন্ত প্রায় আপনার ৭,২৭৫টি হাদিস আছে। এগুলোর তকরার সহ যে হাদিস বারবার আসছে, অনেক হাদিস 11 বার পর্যন্ত আসছে। তো এইরকম আপনার বারবার ছাড়া যদি বাদ দিই তাহলে বুখারী শরীফের 4,000 থেকে আরও কম হাদিস পাওয়া যায়। তো অথচ ইমাম বুখারী নিজেই বলেছেন, যেটা আমার সামনে আমি মুকাদ্দামাতুল শেখ আব্দুল হক আদ-দেহলভী রেখেছি, শেখ দেহলভী নোট করেছেন ওয়ানুকিল আল বুখারী, হযরত ইমাম বুখারী থেকে এটা বর্ণিত আছে, আন্নাহু ক্বাল, ইমাম বুখারী নিজেই বলেছেন, হাফিজতু মিনাস সিহা 100,000 হাদিস। সুবহানাল্লাহ, আমি সহিহ হাদিস 1,00,000 মুখস্থ করেছি। ওয়ামিন গায়র সিহা 200,000 হাদিস, এবং যেগুলা সহিহ না, সহিহ থেকে কম স্তরে এরকম 2,00,000 হাদিস আমার মুখস্থ আছে। সুবহানাল্লাহ। তাহলে ইমাম বুখারীর কাছে হাদিস সহিহ হাদিস মুখস্থ ছিল 1,00,000, গায়ের সহিহ ছিল 2,00,000। তাহলে অথচ বুখারী শরীফের মধ্যে দেখা যায় আপনার 4,000 কিছু কম। তাছাড়া আপনার বুখারী সহ মুসলিম সিহাসিত্তাতে দেখা যায় 10,000 চেয়ে বেশি হবে না। তো 1,00,000 মধ্যে আরো 90,000 হাদিসগুলা গেল কই? এগুলো তো সহিহ, যেগুলো ইমাম বুখারী মুখস্থ করেছেন। তাহলে বোঝা গেল বুখারী শরীফ ছাড়াও সহিহ হাদিস আছে। সেই জন্য এই উসুলিনরা এই কথা স্পষ্ট করে বলে দিয়েছেন যে আল আহাদিস আস-সাহিহা লাম তুনহাসার ফি সাহিহ আল বুখারী ওয়া মুসলিম। সহিহ হাদিস সব বুখারী এবং মুসলিমের মধ্যে সীমাবদ্ধ নয়। ওয়ালাম ইয়াস্তাউ আবাসিহা কুল্লাহা, আবার সমস্ত সহিহ হাদিস সব এই দুই কিতাবের মধ্যে ঢুকে আছে, এগুলার বাহির আর কোনো সহিহ হাদিস নাই বলা এটা চেহালতি মূর্খতা। বল হুমা মুনহাসারান বিসিহা, হ্যাঁ এটা বলা যাবে বুখারী এবং মুসলিম দুটোটা সহিহ হাদিস। ওয়া সিহাল্লাতি ইনদাহুমা ওয়া আলা শারতিহিমা আইযান লাম ইউরিদহুমা ফি কিতাবিহিমা ফাদলান আম্মা ইনদা গায়রিহিমা। দেখা যাচ্ছে ওনার এই বুখারী এবং মুসলিম দুই কিতাব সহ অনেক সহিহ হাদিস ওনারা যেগুলো নোট করে নেয়, অথচ ওনাদের শরায়েত মোতাবেক সহিহ। ইমাম বুখারী যে শর্ত লাগিয়েছেন সহিহ হওয়ার জন্য, সেই মোতাবেক সহিহ হাদিস আরো হাজার হাজার রয়েছে। ইমামে মুসলিম যে সহিহ হওয়ার জন্য যে শর্ত লাগিয়েছিলেন, সেই শর্তের ভিত্তিতেও আরো অনেক সহিহ হাদিস ছিল, যেগুলা পরবর্তীতে ইমাম হাকিম নিশাপুরী মুস্তাদরাক লিল হাকিম নামে ইমাম বুখারী যেগুলা বাদ দিয়েছেন সহিহ, ইমামে মুসলিম যেগুলো সহিহ হিসেবে বাদ দিয়েছিলেন, এগুলো উনি মুস্তাদরাক নামে একটা ইমামে নিশাপুরী, হাকিম নিশাপুরী মুস্তাদরাক
আলা সাহিহাইন লিখেছেন। সুবহানাল্লাহ। শুধু তাই না, তাহলে বোঝা গেল বুখারী শরীফ ছাড়াও সহিহ হাদিস আছে। এমনকি সিহাসিত্তার 6টা কিতাব তো আছেই, বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ। অনেকে ইবনে মাজাহর স্তরে আবার মুআত্তাল ইমাম মালিককে বলেছেন, আবার অনেকে দারমিকে, সুনানে দারমিকে সহিহ হাদিসের বিষয়ে অন্তর্ভুক্ত করেছেন। আরো ব্যাপার হলো আল্লামা ইবনে হুযাইমা, ইনার একটা কিতাব আছে যেগুলোতে উনি সহিহ ছাড়া কোন হাদিস একটা যঈফও নোট করেননি। আমরা তো ধরেন তিরমিজি শরীফের মধ্যে যঈফও আছে, হাসানও আছে, এরপরও সহিহ হাদিস বলছে। কিন্তু ইবনে হুযাইমার মধ্যে একটা যঈফ হাদিস নাই। এগুলা ইবনে হুযাইমাকে সহিহ ইবনে হুযাইমা বলা হয়। ইনি হচ্ছেন ইমাম ইবনে হিব্বানের উস্তাদ। আর ইমাম ইবনে হিব্বান একটা হাদিসের কিতাব নোট করেছেন, ওটাকেও সহিহ ইবনে হিব্বান বলা হয়। একটা উস্তাদ আর একটা শাগরিদ। ইবনে হুযাইমা হচ্ছেন টিচার, তার ছাত্রের নাম হচ্ছে আপনার ইবনে হিব্বান। এই দুইজন হাদিস জগতের মধ্যে বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। উভয়ের কিতাবটাকে সহিহ ইবনে হুযাইমা, সহিহ ইবনে হিব্বান বলা হয়। শুধু তাই না, এছাড়া আরও বহু সহিহ হাদিস যেগুলোতে নোট হয়েছে, বহু কিতাব রয়েছে যেগুলা আমরা হাদিসের কিতাবে গেলে দেখা যায় বহু হাদিসের কিতাব এই সিহাসিত্তা ছাড়া রয়েছে। সেজন্য যারা বলে বুখারী ছাড়া সহিহ হাদিস নাই, আমরা বলবো আসলে হাদিসের কোনো জ্ঞানই তাদের কাছে নেই। যেখানে ইমাম বুখারীর কাছে 1,00,000 হাদিস সহিহ হাদিস মুখস্থ ছিল, 4,000 বাদ দিলে আরো 96,000 হাদিসগুলা গেল কোথায়? তাহলে এগুলো আছেই নিশ্চয়ই, বিভিন্ন কিতাবে বিক্ষিপ্ত হয়ে আছেন। সেজন্য বুখারী ছাড়াও সহিহ হাদিস আছে। সেজন্য শুধু বুখারী মানা, অন্য হাদিস না মানা, এটা আসলে যারা হাদিসের ব্যাপারে সামান্যতম জ্ঞান নাই এরাই বলবে। এইগুলা বলার মাধ্যমে আমরা বুঝে নিচ্ছি এরাই আসলে খুব বেশি অজ্ঞ, এতে কিছুই জানেন হাদিসের ব্যাপারে। আহলে হাদিস যদি এবার নাম দিয়েছে, আসলে হাদিসের ব্যাপারে তারা খুব বেশি অজ্ঞতা। তারা এগুলা বলে বলে তাদের এই অজ্ঞতাগুলা স্পষ্ট করে দিচ্ছে মানুষের কাছে। সেজন্য আমরা সাধারণ সরল প্রাণ মুসলমানদেরকে অনুরোধ জানাবো, এই ধরনের সহিহ হাদিস বলে মানুষকে যারা ধোঁকা দিচ্ছে, এদের খপ্পর আপনারা পড়বেন না। কারণ যদি এরা হাদিস কিনা সহিহ, এখন নাকি বলছে রিক্সাওয়ালাও জিজ্ঞেস করে হাদিসটি কিনা সহি, ব্যান গাড়িওয়ালাও জিজ্ঞেস করে হাদিস কিনা সহি। আসলে হাদিস কি সহি না গায়রে সহি, এটা পার্থক্য করার জ্ঞান বাস্তবে আমাদের কাছে নেই। তো যারা করেছেন আমরা জাস্ট ওনাদের গুলা স্টাডি করি। আমরা এগুলো আসহাবে যারা তাদিল, যারা আসমা, যারা বড় বড় রিজাল আছেন, আসহাবুল যারা তাদিল আছেন, ইনারা বড় বড় মুহাদ্দিসেরা যারা হাদিসের রাবি নিয়ে ব্যাপক গবেষণা করতেন, ইনাদের কাজ সেই জায়গায় হাদিস সহি কিনা রিক্সাওয়ালা জিজ্ঞেস করে সহি, এটাকে এত বড় সহজ করে দিয়েছে। সেজন্য আপনার ধোকায় যাবেন না, এটা এক ধরনের ধোকা দেওয়ার বড় মাধ্যম সহি বলা। সেজন্য শুধু বুখারী না, যত হাদিসে পাক আছে আমাদেরকে সব মানতেই হবে, যেগুলোর সনদ রয়েছে। হ্যাঁ, হাদিস তো হাদিস, সেজন্য হাদিস তো হাদিস, এটা সহি হতে পারে, এটা সহিহ থেকে একটু স্তর হলে হাসান হতে পারে, এর চেয়ে আরো সহিহ শরায়েত নাও পা গেলে জয়ীফ হবে, জয়ীফ হলেও হাদিস, এটা মানতেই হবে হাদিস হিসেবে। আপনি জয়ীফকে মৌজু বলতে পারবেন না, চাল বলতে পারবেন না। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে এই ফিতনার জমানায় এই ধরনের ফিতনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, আমিন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা বুঝতে পেরেছেন আসলে সহি শুধু বুখারী শরীফ নয়, বুখারী শরীফ ছাড়াও অসংখ্য সহি হাদিসের কিতাব রয়েছে, যে নামগুলো আপনারা কিছুক্ষণ পূর্বে শুনেছেন আমাদের মুহতারাম আলোচক থেকে। তাই আমরা শুধু বুখারী শরীফ মানব, অন্য হাদিসগুলো মানব না, তাহলে রাসূল পাকের হাদিসকে মানা হবে না। তাই আসুন আমরা বুখারী শরীফ সহ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত হাদিস রয়েছে, হাদিসে নববিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা সব হাদিস মানি। আমরা রসুল পাক সাল্লাল্লাহু হাদিসকে সম্মান করি। রসুল পাকের হাদিসের যে হাদিসগুলো এই অনুসরণযোগ্য, এগুলো আমরা সুন্নাহ হিসেবে বরণ করে নিয়েছি। আমরা ডাইরেক্ট হাদিস অনুসরণ করি না, আমরা সুন্নাহ অনুসরণ করি, কারণ হাদিস এবং সুন্নাহর মধ্যে পার্থক্য রয়েছে। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত, আমরা সরাসরি হাদিস নয়, বরং হাদিসের মধ্যে অনেক হাদিস আছে যেগুলো অনুসরণযোগ্য নয়, অনেক হাদিস আছে যেগুলো মনসুখ হয়েছে, অনেক হাদিস আছে যেগুলোর আমল রহিত হয়েছে। তাই আমরা ওই হাদিসকে সুন্নাহ হিসেবে আমরা আমাদের জীবনে ফলো করি, অনুসরণ করি, যেইগুলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাত শরীফের আগ পর্যন্ত আমল জারি ছিল।
এবং আমরা সতর্ক হই, হাদিস নিয়ে আমরা গবেষণা করি, হাদিসকে নিয়ে যারা আজকে বিভিন্ন বিতর্ক সৃষ্টি করছে তাদের কাছ থেকে দূরে থাকি। আল্লাহ পাক আমাদের সবাইকে সহি হাদিস সমঝ তথা বুঝার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।